আমি একজন পোস্ট গ্রাজুয়েট করা কি বিষয়টা কি ভাই? এই যে দেখেন না, দোকান ব্যবসা করতেছি, নিজের ব্যবসা করতে দিবে না। কারা এরা? আমাকে বললো আরিফ ভাই নাকি বিচার করছে, ওরা ওদের মুখের কথা। আমার জায়গাতে আমি ব্যবসা করি, এটা সমস্যা, ওদের বিচার। আমি আমার বন্ধ করে দিবে দোকান, আমার ওদেরকে মারবে। এই দেখেন আমার আমার স্টাফকেও মারছে। এখন আমি যদি বাইক খেয়ে পালাই যাই, হাসপাতালে চলে যাই, তারপরে এই গরিবদেরকে কারা বাঁচাবে? আমি তো গুন্ডা বাহিনীর কাছে যাব না। আর যে বাহিনী আছে বিএনপি রাজাকার নির্ভরশীল দল জনাব অলি আহমেদ, পিয়ন দারোয়ানরা এখন বিএনপি চালায় জনাব তরিকুল ইসলাম, তাদেরই নেতা। বিএনপি করার চেয়ে বাড়ির চাকর হওয়া ভালো জনাব মাহমুদুর রহমান। বিএনপি এখন চোর বাটপারে ভরে গেছে। সৈয়দা পাপিয়া বিএনপিরই সংসদ সদস্য ছিলেন। বিএনপি চালায় রানী আর যুবরাজ জনাব এম কে আনোয়ার। বিএনপি এখন কোনো রাজনৈতিক দল নয়, এটা এখন মা ও ছেলের সমিতি জনাব শাহেদা ওবায়েদ। খালেদাকে গুরুত্ব দেবেন না জনাব নাজমুল হুদা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বেয়াদব তারেক রহমান বলেছেন মেজর জেনারেল আখতারুজ্জামান। যাদের নিজেদের নেতাকর্মী এবং সংসদ সদস্যরা নিজেদের নেতা, ভবিষ্যৎ নেতা, অতীত নেতা সম্পর্কে এমন উচ্চ ধারণা পোষণ করেন, সেই দলকে অনুসরণ করবে, এই রকম ভাবাটা আসলে আমাদের জন্য বড়ই কষ্টের। মিজানুর রহমান আজারি কইছে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। বিএনপি চিন্তা গেছে কে জিতবে কে? খাইতাছস না? প্রত্যেকটা রাস্তায় দেখেন যে কেমনে করে চাঁদাবাজি হইতেছে। পুলিশ লাইনে দেখেন হাঁটতে পারবেন না, যাত্রাবাড়ি দেখেন হাঁটতে পারবেন না। তো খারাপ হয়েছে দিবে তাই কমিটির এই লাগুর আব্বার নাম কি? আমি এরপরে বিএনপি মূল দলের থানা কমিটির সদস্য। বর্তমান আমি বাগেরহাট জেলা তাঁতি দলের সদস্য। আমার কাছে 10 লক্ষ টাকা চাই, আমার কাছে বলে কত দিয়ে 2 টাকা চাঁদা দিয়ে না দিলে তুই কত দিয়ে চলে যাবি দোকানপাট ছাড়িয়ে। সময় আমাদের পরিবহনে চাঁদাবাজি হচ্ছে, তো সেটা আমরা আসলে সহনশীল একটা অবস্থায় ছিল। এখন যে অবস্থাটা আমি জেনেছি, যেটা যে মালিক সমিতির কাছে তারা 5 কোটি টাকা চাঁদা চেয়েছে এক যুবদল নেতা যাত্রাবাড়ির নাম ফাহিম। তারপর থেকে আমরা গাড়িগুলি পাঠাচ্ছি যাত্রাবাড়িতে, কিন্তু আমাদের গাড়ি এ পর্যন্ত 25টা গাড়ি গ্লাস ভাঙছে, আমার 25টা শ্রমিককে মারধর করছে। আজকেও সকালে আমাদের এক শ্রমিকের মাথা ফাটায় ফেলছে, গাড়ি ভাঙছে। যে 5 কোটি টাকা একসাথে না দিলে মাসে 10 লাখ টাকা দিতে হবে। এইটা বিএনপির হাইকমান্ডকে আমরা জানাইছি, নবীউল্লাহ নবী সাহেবকে জানানো হয়েছে, আরও অন্যান্য নেতৃবৃন্দকে জানানো হয়েছে। তারা বলছে আমরা ব্যবস্থা নিতেছি, কিন্তু আদৌ তারা কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা এটা আমরা জানি না। এই তাদেরকে আমরা যখন জানাইছি তারপর থেকেও আমাদের গাড়ি ভাঙচুর হচ্ছে। আজকে কিসে টাকা নিছেন? সিটি কর্পোরেশন। কই দেখি সিল দেখি। হ্যাঁ, স্লিপটি দাও জিয়াদ। হ্যাঁ হ্যাঁ, পুলিশ কল করেন। জিয়াদের ডাক। আপনার ফোর্স কল করেন। আমার টাবিকে আপনার সামনে বসে টাকা আমি না করি, আমার সঙ্গে সরকার করে। এটা কিসের সিটি কর্পোরেশন? জিয়াদের ডাক দি। পুলিশের সামনে, সাংবাদিকের সামনে তারা চাঁদাবাজি করতেছে, কিন্তু কারোর বাপেরও শক্তি নেই তাদেরকে কোনো কিছু বলার। দেখছেন দেশটাতে কতটুক পর্যায়ে গেছে। ভোলার তজুমউদ্দিন উপজেলায় স্বামীকে রাতভর নির্যাতনের পর তার স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দল, যুবদল, ছাত্র দলের নেতাকর্মী সহ 7 জনের বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, যুবদল কর্মী মোহাম্মদ আলাউদ্দিন, তজুমউদ্দিন সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি মোহাম্মদ রাসেল সহ আরো 5-6 জন নেতাকর্মী। দলের এমন লাগামহীন বেপরোয়া নেতাকর্মীদের থামাবেন কবে আপনারা? এটা একটা জঘন্য এবং এই অপরাধ ক্ষমাহীন। কিরে ভাই, এটা না আল্লাহর ঘর মসজিদ, এখানে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এখানে আমরা আল্লাহকে সেজদা দেই, এখানে তোমার নেত্রীর ছবি লাগায় কি বুঝতে চাইছো ভাই? প্রথমে এই খবরের শিরোনামের দিকে নজর দিন। ব্যবসায়ীকে বুক সমান বালুতে পুঁতে নির্যাতন, টাকা আদায়, অভিযোগ বিএনপি নেতা ও সাংবাদিকের বিরুদ্ধে। এটি যশোরের অভয়নগরের ঘটনা। খবরে বলা হয়েছে, ব্যবসায়ী শাহনেওয়াজ কবির টিপুকে অস্ত্রের মুখে জিম্মি করে বুক সমান বালুতে পুঁতে রেখে কয়েক দফায় 4 কোটি টাকা হাতিয়ে নিয়েছে স্থানীয় এক বিএনপি নেতা এবং একজন সাংবাদিক। ওই বিএনপি নেতার নাম আসাদুজ্জামান জনি। তিনি নোয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। নানা অপকর্মের অভিযোগে তার পদ স্থগিত করা হয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। চমকপ্রদ ব্যাপার হলো, আসাদুজ্জামানের সহযোগী হিসেবে একজন সাংবাদিকের নামও উঠে এসেছে। তিনি নোয়াপাড়া প্রেস ক্লাবের
সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন। যদিও নোয়াপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের নাম মফিজুর রহমান দপ্তরি। নির্যাতনের মাধ্যমে ব্যবসায়ী টিপুর কাছ থেকে যে 4 কোটি টাকা নেয়ার অভিযোগ তা 2 দফায় নেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রথমবার 2 কোটি টাকা নেয় 2024 সালের 2 সেপ্টেম্বর, তারপর 18 সেপ্টেম্বর। এবার ওই ব্যবসায়ীকে বুক সমান বালিতে পুঁতে রাখে। 1 কোটি টাকা যায় সাংবাদিকের 2টি ব্যাংক অ্যাকাউন্টে, আরো 1 কোটি টাকার চেক। ব্যবসায়ী শাহনেওয়াজ কবিরের স্ত্রী এ ব্যাপারে সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে। এটাও জানা গেছে যে নিরাপত্তাহীনতার আশঙ্কায় ওই ভুক্তভোগী ব্যবসায়ীর পরিবার এলাকাও ছেড়ে গেছে। বিএনপির 2 গ্রুপে টেম্পু স্ট্যান্ড নিয়ে গুতাগুতি করার পর একজনের চেহারা এরকম হয়েছে, এরা নাকি দেশ চালাইব। আমার বাড়িটা বিএনপি মহিলা দলের সভাপতি এবং মহিলা দলের সাংগঠনিক সম্পাদক বাবলি ইয়াসমিন এবং ছাত্র দলের সভাপতি সুজন এবং সুমন, স্বেচ্ছাসেবক দলের বাচ্চু, এরা 5-6 জন মিলে আমার বাড়ি বিক্রি করেছি। ওরা 10 লাখ টাকা চাঁদা চেয়েছিল। আমি চাঁদা না দেওয়ার ফলে তারা আমাকে 24 ঘন্টা থানায় নিয়ে যে আটকে রেখে প্রশাসনিক চাপ সৃষ্টি করে, থানার ওসিকে চাপ সৃষ্টি করে আমার নামে মিথ্যা মামলা দেয় এবং আমি 2 মাস 4 দিন পর আমার ছোট্ট মেয়ে আমাকে জামিনে আনে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমার এই মিথ্যা মামলা প্রত্যাহার করা হয় এবং আমার বাড়িটা